আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে লাইভে অনেকগুলো সুসংবাদ দিব। প্রথম সুসংবাদটি দিচ্ছি পাকিস্তান থেকে। পাকিস্তানের জনপ্রিয় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পক্ষে রায় দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। আদালতের রায় অনুযায়ী ইমরান খানের স্বাস্থ্যের কিছুটা অবনতি হওয়ায় ইমরান খানকে আদিয়ালা কারাগার থেকে হাসপাতালে হস্তান্তরের নির্দেশ দিয়েছে আদালত। এবং আগামী সেপ্টেম্বরে ইমরান খানের মামলার পরবর্তী শুনানি পর্যন্ত ইমরান খানকে ইমরান খানকে হাসপাতালেই রাখতে হবে। এবং সে সময় ইমরান খানের বোন সহ ইমরান খানের ছেলে কিংবা পরিবারের সদস্য, ইমরান খানের দলের নেতাকর্মীরাও তার সাথে দেখা করতে পারবে। সুপ্রিম কোর্টের রায়ের পর সে বিষয়ে প্রেস ব্রিফিং করেছেন ইমরান খানের দল পিটিআই এর আইনজীবীরা। आज हम आपके सामने जब हाजिर हुए हैं गए हैं उनके खानदान को, उनके जाती मालिजीन को, जो के इंटरनल मेडिसिन के, आंख के, ताकि ये मालूम हो कि खान साहब को जो ब्लड प्रेशर की बीमारी बताई जा रही है कि क्यों लाहक हुई। প্রিয় দর্শক, আমাকে দেখতে এবং শুনতে কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন। ইমরান খান অন্ধকার পৃথিবী থেকে আবারও আলোর পৃথিবীতে ফিরে আসছে এবং ইনশাল্লাহ ইমরান খান জনগণের ভোটের মতো আবারও জনগণের রায়ে পাকিস্তানের নেতৃত্বে ফিরে আসতে পারেন। ইমরান খানের এই সুসংবাদটি শুনে আপনাদের ভালো লাগলে আলহামদুলিল্লাহ কমেন্ট করতে পারেন। যদি কমেন্ট করেন বুঝবো আমার কথা শুনতে আপনাদের কোনো সমস্যা হচ্ছে না। আমার এখানে সাউন্ড কিছুটা সমস্যা হচ্ছে বলে মনে হচ্ছে। আশা করি আপনারা শুনতে পাচ্ছেন। দ্বিতীয় ভালো সংবাদে আসছি ইরান নিয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনারা মধ্যপ্রাচ্য থেকে, বিশেষ করে গালফ থেকে পুরোপুরি প্রত্যাহারের ব্যাপারে পেন্টাগন একটি আলোচনা করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বা প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী ইরানের হামলায় আমেরিকার পারস্য উপসাগরের তীরবর্তী দেশে যেই ঘাঁটিগুলো তছনছ হয়ে গিয়েছে সেগুলো আর রিপেয়ার করবে না আমেরিকা। বাহরাইনে, কাতারে, কুয়েতে, সৌদি আরবে, আমিরাতে আমেরিকার যে ঘাঁটিগুলো ধ্বংস হয়েছে, বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে, সেই লক্কর ঝক্কর ভাঙ্গাচুরা আমেরিকা ঠিক করবে না। বরং আমেরিকা তার সেনাদেরকে সরিয়ে নিয়ে আসবে ইসরায়েলে, জর্ডানে এবং সৌদি আরবের ইসরায়েলের নিকটবর্তী এলাকায়। অর্থাৎ মূল ফোকাস এখন ইসরায়েলকে নিরাপত্তা দেওয়া। আরবদের নিয়ে টেনশন করার সময় আমেরিকার হাতে নেই। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এই তথ্যটি জানিয়েছে। তবে এখনো সবকিছু ফাইনাল হয়নি, পরিকল্পনা চলছে। সর্বশেষ ইরানের বিরুদ্ধে নিয়োজিত থাকা আব্রাহাম লিঙ্কন জাহাজটিতে যে ভয়াবহ রসদ সংকট দেখা দিয়েছে তার কারণও ইরান। কারণ এই জাহাজগুলো মূলত তার রসদ বা লজিস্টিক সাপ্লাই সংগ্রহ করত বাহরাইনে থাকা আমেরিকার পঞ্চম নৌবহরের সদর দপ্তর থেকে। আর সেখানেই দফায় দফায় মিসাইল হামলা, ড্রোন হামলা চালিয়ে তছনছ করে দিয়েছে ইরান আমেরিকার মূল লজিস্টিক ঘাঁটি। এবং আব্রাহাম লিঙ্কনের মতো জাহাজ সমুদ্রে ভেসে থেকে তাদের খাবার, পানি, তাদের রসদ আসবে যেই বাহরাইন থেকে, সেটা ধ্বংস হওয়ার পর তাদেরকে নির্ভর করতে হয়েছে 2200 কিলোমিটার দূরবর্তী প্রশান্ত মহাসাগরের দ্বীপ, ভারত ভারত মহাসাগরের দ্বীপ দিয়াগু গার্সিয়া থেকে। দিয়াগু গার্সিয়া থেকে পানি আসবে, তারপর সেই পানি খাবে। এই ধরনের পরিস্থিতিতে কোনো নৌবহরকে এইভাবে দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে মোতায়েন রাখা সম্ভব নয়, যে কারণে সরে যাচ্ছে আব্রাহাম লিঙ্কন। এখানে নতুন করে যোগ হচ্ছে মার্কিন রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন। তবে ইরানের সাথে কোনো ধরনের আলোচনা চলছে না এই মুহূর্তে। একটা অচলাবস্থা, একটা ডেডলক চলছে বলে মেনে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের দেয়া সবশেষ বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরানের সাথে এই মুহূর্তে কোনো আলোচনা চলছে না। এদিকে পরিপূর্ণরূপে
হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরানের সংসদের স্পিকার বাঘের গালিবাফ বলেছে, যতক্ষণ পর্যন্ত ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ হবে না, ইরানের টাকাগুলো ফেরত দেওয়া হবে না এবং ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ প্রত্যাহার করবে না, কোনো জাহাজ হরমুজ প্রণালীতে প্রবেশ করতে পারবে না। ردیف تحقق شروط و تدابیری که رهبر معظم انقلاب تعیین کرده‌اند با بکارگیری قدرت منطق و استفاده از منطق قدرت و با هماهنگی میدان دیپلماسی و میدان نظامی تلاش می‌کنیم که آمریکای متوهم را مجبور به پرداخت حقوق ملت ایران کنیم و روشن بگویم تا زمانی که تعهدات آمریکا در تفاهمنامه از جمله رفع محاصره، آزادی اموال بلوکه شده، رفع تحریم মার্কিন যুক্তরাষ্ট্রকে নাকানি চুবানি খাওয়াচ্ছে ইরান, শুধুমাত্র ব্যাটেল ফিল্ডে নয়, ইরানের কঠিন ডিপ্লোমেসির মাধ্যমে। ডোনাল্ড ট্রাম্প এখন চোখে মুখে অন্ধকার দেখছেন। সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন, আপনি কি ইরানের সাথে সমঝোতার মেয়াদ বাড়াতে চান? বলেছেন না। কি করবেন? তেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, জ্বালানির সংকট বাড়ছে, কিন্তু কোনো পথ খুঁজে পাচ্ছে না ডোনাল্ড ট্রাম্প। ইরান বলছে, আমাদের বিরুদ্ধে শত্রুতা বন্ধ না করা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে। শুধু হরমুজ নয়, উত্তেজনা চলছে বাবেল মানদেব প্রণালী নিয়েও। আজকে নতুন করে সৌদি আরবের বিরুদ্ধে সৌদি আরামকো কোম্পানির তেল শোধনাগারে হামলার ঘোষণা দিয়েছে ইয়েমেনের আনসারুল্লাহ হুতি বাহিনী। কিছুক্ষণ আগে দুবাইয়ে ড্রোন কিংবা মিসাইল হামলার ঘটনা ঘটার একটা সংবাদ পাওয়া গিয়েছে। সংযুক্ত আরব আমিরাত তাদের এয়ার ডিফেন্সকে অ্যাক্টিভ করেছে এবং তারা বলেছে তাদের এয়ার স্পেসে কোনো মিসাইল প্রবেশ করেছে। দুবাই থেকে আমাদের যারা দর্শক দেখছেন তারা কমেন্টে জানাতে পারেন দুবাইয়ে সাইরেন বেজেছে, এই ধরনের সংবাদ আমরা পেয়েছি। আজকে আরো গুরুত্বপূর্ণ সংবাদ আছে। মার্কিন গণমাধ্যম দাবি করেছে ইরানের কাছে ড্রোন এবং মিসাইলের ক্ষুদ্র যন্ত্রাংশ পাঠাচ্ছে রাশিয়া। Russia is shipping explosive to Iran to bolster its missile and drone arsenal in US war. অর্থাৎ ড্রোন এবং মিসাইলে ব্যবহার করার জন্য প্রয়োজনীয় গোলাবারুদ অথবা সলিড বা লিকুইড জ্বালানি পাঠাচ্ছে রাশিয়া। সংবাদটি কতটুকু সত্য মিথ্যা আমরা জানি না, তবে মার্কিন গণমাধ্যম এই সংক্রান্ত একটি দাবি করেছে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে জানিয়েছিলাম গতকাল রাতে সিরিয়াতে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার ইদলিবে একটি বিমান ঘাঁটিতে, আজ জোহর বিমান ঘাঁটিতে 4টি বিমান হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের এই বিমান হামলার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, আমাদের প্রতিবেশী দেশ সিরিয়াতে ইসরায়েলের এই নগ্ন আগ্রাসনের আমরা সর্বোচ্চ সমালোচনা করছি। অন্যদিকে সিরিয়ায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান কিছুক্ষণ আগে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেছেন এবং তিনি পুরো পরিস্থিতি সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে অবগত হয়েছেন। তুরস্ক তীব্র নিন্দা জানিয়েছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সিরিয়ায় এই ধরনের হামলার প্রতিক্রিয়া জানিয়েছে তুরস্ক। প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, সিরিয়া আমাদের বোন এবং আমাদের বোনের সম্মান রক্ষায় যা করা প্রয়োজন আমরা তা করব। এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান টেলিফোনে কথা বলেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সাথে এবং সেখানে আলোচনার মূল বিষয়বস্তু ছিল হরমুজ প্রণালী এবং ইরানের সাথে আমেরিকার আলোচনা, সমঝোতা কিংবা ডিপ্লোমেসির সর্বশেষ অবস্থা অবগত হয়েছে তুরস্ক। আজকে কিছুক্ষণ আগে পশ্চিম গাজায় ইসরায়েল নতুন করে হামলা চালিয়েছে। সেই হামলায় 5 জন গাজাবাসী নিহত হয়েছে। প্রিয় দর্শক, আজকে লাইভের শেষ দিকে একটা বড় সংবাদ রয়েছে। এবার প্রকাশ্যে সিরিয়া ঘোষণা দিয়েছে তাদের হাতে পারমাণবিক বিভিন্ন ম্যাটেরিয়ালস রয়েছে।
বাশার আল আসাদের সময় গোপনে উত্তর কোরিয়া থেকে পারমাণবিক শক্তি সংগ্রহের চেষ্টা করেছে বাশার আল আসাদ সরকার, এবং আল কাবির নামক সিরিয়ার মরুভূমির ভেতরে দেইর জোহর এলাকায় পারমাণবিক একটি রিয়েক্টর করার চেষ্টা করেছে সিরিয়ার সরকার। যদিও 2008 সালে সেখানে বোম্বিং করেছে ইসরায়েল, কিন্তু